বিকেলে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে দেখার আশায় মুখিয়ে আছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, টাঙ্গাইলের তারেক রহমানের জনসভা নিয়ে বিস্তারিত জানান। আমি যদি আপনাকে দেখাই যে আমার যে পিছনে ঠিক পিছনটাতে রয়েছে, সেই পিছনে কিন্তু যে স্টেজটি রয়েছে, এই স্টেজটি আজ সন্ধ্যার দিকে তারেক রহমান বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। তো এর আগে তিনি সিরাজগঞ্জের শিল্পনগরী সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন বিকেল বেলা। সেটি শেষ করে আমাদের টাঙ্গাইল অংশে চলে আসবেন সন্ধ্যা নাগাদ, এমনটাই কিন্তু দলীয় সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং মঞ্চের আশপাশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মঞ্চে এখন দেখতে পাচ্ছেন যে যে সকল নেতাকর্মী তারা রয়েছে, তারা মূলত এই মঞ্চ এবং এই যে অডিয়েন্স বসার যে স্থানটি, সেই স্থানটি কেমন হবে সেটির তদারকি করছে। সকাল থেকেই এই কাজটি আমরা দেখেছি যে তারা করছে। আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীর কথা যদি বলি, যে বিএনপি সারা জেলার নেতাকর্মী তারা কিন্তু অনেক আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে। বিশেষ করে এর আগেও তারেক রহমান টাঙ্গাইলে আসার একটি তারিখ হয়েছিল, সেই তারিখটি অনিবার্য কারণবশত পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে বাতিল করা হয়। তখন থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী তারা চিন্তা করছিল যে অন্তত একটি নজর তারেক রহমান তাকে দেখতে পারবেন। তো মূলত টাঙ্গাইলে তারেক রহমানের সফর হিসেবে যদি বলা যায়, তাহলে ২১ বছর পর তিনি এই টাঙ্গাইলে একটি মঞ্চে বক্তব্য দিবেন। আর এটি কিন্তু তার রাজনৈতিক বক্তব্য হিসেবে প্রথম বিবেচনা করা হচ্ছে। তো মূলত এই যে আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা, সেই অনুষ্ঠান আনুষ্ঠানিকতার দেখভাল করছেন টাঙ্গাইল ৫ মানে সদর আসনের যে বিএনপি প্রার্থী রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু এটা দেখভাল করছেন। তো দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত এই টাঙ্গাইলে যে ৮টি আসন রয়েছে, সেই ৮টি আসনের বিএনপির যে প্রার্থী রয়েছে ৮জন, সেই ৮জনই আজকে স্টেজে থাকবেন এবং তারেক রহমান তাদের প্রত্যেকের প্রতি নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে। তো আজকের এই প্রোগ্রামটি শুরু হতে হতে অন্তত সন্ধ্যা নাগাদ হবে, এমনটাই দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা নিয়ে প্রস্তুতি সর্বশেষ।